কলকাতার ছবি দেখাচ্ছে আপনাদেরকে, এরই পাশাপাশি একটু জেলায় যাবেন, চলুন আপনাদেরকে ডায়মন্ড হারবার নিয়ে যাই, সেখানকার ছবি দেখাই। সেখান থেকে বরুণ থাকবেন আমাদের সঙ্গে, আর নেতাজি সঙ্গের পুজো যেটা বরুণ রয়েছে, যেখানে সেবা, এখানে তাদের কি থিম রয়েছে এবং পুরো মণ্ডপ সজ্জা বা কিরকম একবার জানবার চেষ্টা করবো। বরুণ, তোমার মাধ্যমে। বরুণ, প্রথমে তো মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ছবি দেখাও আমাদেরকে, দেখাও সেখানকার সামগ্রিক পরিস্থিতি এবং একই সঙ্গে দর্শনার্থীরা কি বলছেন। আর যারা দর্শনার্থী তারা কিন্তু একে একে দেখে মায়ের স্নান করে চলে যাচ্ছে। এখানে অনেক এই স্থানীয় মহিলারা এসেছেন, তারা কিন্তু মায়ের অঞ্জলি দিচ্ছেন। কি বলবেন আজকের এই মহাষষ্ঠীর মহালগ্নে, বললেন কিভাবে বুঝছেন? আমাদের ভালো লাগে, আমাদের সবাই এখানে থিম হয়েছে হারিয়ে যাওয়া শৈশব। আমার ভিডিও জার্নালিস্ট কুন্তলকে বলবো একটু দেখাতে, যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা কিভাবে থেকে বরুণ, শৈশবকে তুলে ধরা হয়েছে মণ্ডপের মাধ্যমে, বুঝতে পারছি আমরা। এবং শৈশবের কথা চিন্তা করলে আমরা নস্টালজিক হয়ে পড়ি, কারণ হচ্ছে সেই সময়টা আমরা পার করে এসেছি, সেগুলো মনে পড়ে। পুজোর সময় আমরা কি করতাম, কিভাবে দিন কাটতো, পুজো যখন প্যান্ডেল তৈরি হতো, বাঁশ পড়তো, সেই থেকে একটা পুজো কিন্তু ফিল হতো। আরও জেলার ছবি দেখাবো আপনাদেরকে, আমরা হুগলির শেওড়াফুলির ছবি দেখাবো, যেখানকার চৈতালি সঙ্গের পুজো আমরা দেখবো সুজিবের মাধ্যমে। কি ছবি দেখাবে আমাদেরকে? আসবো সুজিতের কাছে এবং অবশ্যই এই মহাষষ্ঠী সেখানকার ছবিটাও দেখাবো আপনাদেরকে, যে কি চলছে মহাষষ্ঠীতে সেখানে। আগে পুজো মণ্ডপের ছবিটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে হুগলির শেওড়াফুলির চৈতালি সঙ্গের পুজো, এবার 58তম বর্ষে পা দিয়েছে এবছরে তাদের পুজো। চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠের আদলে তৈরি হয়েছে এবারে মণ্ডপটি। দেখতে পাচ্ছেন যে অত্যন্ত জাঁকজমকভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো মণ্ডপ চত্বরটি, খুব সুন্দর দেখতেও লাগছে। চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। কিন্তু এই মুহূর্তে সেখানে কি চলছে, পুজো দেখতে কারা আসছেন, তারা কি বলছেন জানবো সুজিতের মাধ্যমে। সুজিত, দেখো একদমই তাই, তুমি যেটা বললে, চেন্নাই যে রামকৃষ্ণ মঠ রয়েছে সেই আদলে যখন মণ্ডপ তৈরি হয়েছে, ভিতরে কিন্তু পূজা পাঠ চলছে। আমি একটু মণ্ডপের ভিতরে যাব, সেখানে দেখবো এখানে কি ছবি রয়েছে। দেখতেই পাচ্ছ মণ্ডপের ভিতরে যারা এখানকার সদস্যরা রয়েছে তারা কিন্তু পূজা পাঠে যেমন করছে, এবং পাশাপাশি সেই ছবিটা দেখবো যে পুজোর পর তারা তাদের যে পুষ্পাঞ্জলি, যে তারা যে মায়ের কাছে যে আশীর্বাদ, সেই মায়ের কাছে কিন্তু আশীর্বাদ তারা চাইছে। এবং সকাল থেকে কিন্তু যারা দর্শনার্থীরা রয়েছে তারা আসতে শুরু করেছে। একবার ছবিটা যদি দেখায়, মায়ের যে দুর্গা মায়ের যে ছবি, সেই ছবিটা দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে। এবং পাশাপাশি সকাল সকাল কিন্তু এখানকার যারা মহিলারা তারা চলে এসেছে, সকাল সকাল পুজো মণ্ডপে পুজো পাঠ চলছে। সেই ছবিটা একবার কথা বলার চেষ্টা করবো। সকাল সকাল কি প্ল্যান রয়েছে আজকে? শুধু আপনাদের প্যান্ডেলে থাকা না অন্য জায়গায়? প্যান্ডেলেই থাকি, অন্য কোথাও যাওয়া হয় না। সকালেও জোগাড় করতে হয়, বিকেলেও জোগাড় করতে হয়, অন্য কোথাও যাই না, এখানেই থাকি আমরা সবাই এখানে আমরা মজা করি, আর কোথাও যাওয়ার প্রয়োজন লাগে না। এত সুন্দর, এখানেই আমরা বসে থাকি, সবাই গল্প করি, এখানেই বসে থাকি। আপনিও তো দেখছি সকালবেলা চলে এসেছেন হাতে চাবি নিয়ে কি ঘর বন্ধ করে চলে এসেছেন? ঘরটর বন্ধ করে চলে এসেছি, এইবার আবার যাবো, এইবার সারাদিনই তারপর তো থাকা। আজকে সারাদিন কি কি প্ল্যান রয়েছে আপনার? এই প্যান্ডেলে বসে আড্ডা মারা, সবাই মিলে খাওয়া দাওয়া, থাকা, কাজকর্ম করা। আগে ঘরে চাবি হয়েছে, এখন মায়ের কাছে খোলা হয়েছে, আর তারপরে বাড়ি গিয়ে আবার খোলা। সত্যি সুজিত, যখন মানে একেবারে পাড়ায় যখন কোনো কিছু পুজো হয়, তখন কিন্তু অন্য জায়গার যাওয়ার মতন ইচ্ছে হয় না। সেই পুজোতেই সারাদিন রাত কেটে যায়, পুজোর আয়োজন, খাওয়া দাওয়া সব কিছুই। আর তুমি দেখাচ্ছ এই ছবি, অবশ্যই তোমার সঙ্গে আমরা আবারও কথা বলবো, দেখবো সেখানকার ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।